বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত দেশবাসী, সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আপনারা জানেন এই আগস্ট মাসের ১ম তারিখে আমরা শুরু করতেছি, দেখতেছি সারা দেশব্যাপী আমাদের ছাত্র ভাইরা যে আন্দোলন করতেছে, আন্দোলন করতে গিয়ে তাদের পিঠ দেওয়ালে লেগে গেছে। তাদের ন্যায্য অধিকার, প্রাপ্ত অধিকারের জন্য তারা যে যুদ্ধ করেছে, সংগ্রাম করতেছে, এই আন্দোলনের করতে গিয়া অনেক ছাত্ররা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং সুরমা নদী, কুশিয়ারা নদী এবং বুড়িগঙ্গার মধ্যে শুধু লাশ আর লাশ পাওয়া যাচ্ছে। সুতরাং আমরা মনে করি, আমরা যারা আম জনতা রয়েছি, ছাত্রের অভিভাবক রয়েছি, সাধারণ পাবলিক রয়েছি, আমরা দেখতেছি এই স্বৈরাচার সরকার এরম এক নির্মম ভুল করতেছে যে সাধারণ পাবলিকের কোনো স্বাধীনতা নাই। আমরা 1971 সালে আমাদের বাবা চাচারা দেশ স্বাধীন করেছে, হাজার হাজার মা বোনরা ইজ্জত দিয়েছে, ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু স্বাধীন হয়ে যাদের কাছে দেশ দিয়েছিল শাসন করার জন্যে, এই স্বৈরাচাররা আজকে মানুষের স্বাধীনতা দেয় না। দেশ স্বাধীন হয়েছে ঠিকই 1971 সালে, অর্ধশত বছর আগে, কিন্তু দেশে মানুষের স্বাধীনতা নাই, ছাত্রের স্বাধীনতা নাই, জনগণের স্বাধীনতা নাই, আম পাবলিকের স্বাধীনতা নাই। সুতরাং আমি বলতে চাই, কিসের জন্য স্বাধীন করো আমরা স্বাধীনতা নাই? একজন আমরা আজকে বাঙালি হয়েও বুক ফুলে কথা বলতে পারি না, আমাদের মুখ চেপে ধরা হয়। এই সাহস তোমরা কোথায় পেলাই? কারা দেশ স্বাধীন করেছে? আমরাই স্বাধীন করেছি, আমার বাপ চাচা স্বাধীন করেছে। তোমরা সবাইকে রাজাকার বলেছো, এই সাহস তোমরা কোথায় পেয়েছো? সুতরাং আমরা জানি দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর ঘরে বসার সুযোগ নাই। সুতরাং বন্ধুগণ আমার, আমরা জানাতে চাই, স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, কৃষি ভার্সিটি, মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সলসিনা মাদ্রাসা, চরমুনাই মাদ্রাসা, যত ধরনের ছাত্র রয়েছে সবাই এক হয়ে, আর ঘরে বসার সময় নাই, এই স্বৈরাচার সরকারের মোকাবেলা করতে হবে। আমরা জানিয়ে দিতে চাই, ও তো 9 মাস যুদ্ধ করেছিল আমাদের পূর্বপুরুষরা, দেশ স্বাধীন করেছিল, কিন্তু আমরা জনগণ স্বাধীন করতে 9 দিনের সময় দিলাম, এর ভিতরে পদত্যাগ করতে হবে। এই আগস্ট মাসের 9 দিনের ভিতরে পদত্যাগ যদি না করো, তাহলে জনগণ আপনাদেরকে এই দেশ ত্যাগ করতে বাধ্য করবে ইনশাআল্লাহ। আমি পরিষ্কার বলে দেই, এই বাংলাদেশে এবং ভারতে যে রেল চলাচল করে, এই রেল চলাচল ডাইরেক্ট বন্ধ করে দেওয়া হোক। কাল থেকে আর কোনো রেল চলবে না। বিআইডিসি বাস বন্ধ করে দেওয়া হলো, আর চলবে না। শিক্ষা প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত আমাদের দাবিগুলো না মানবে, পদত্যাগ না করবে, ততদিন পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান আর চলবে না। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো। রেলপথ, জনপথ এবং শুধু বাস চলবে, জনগণের সুবিধাটা যেটা এটা চলবে। ব্যাংকগুলোকে চেক দেওয়া হোক আমার পাবলিকরা, ছাত্র সমাজরা, যে এই ব্যাংক থেকে যেন 1 টাকা চালান না হতে পারে বাহিরে। সুতরাং আমার প্রবাসী ভাই বন্ধুগণ যারা রয়েছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যারা বিভিন্ন রাষ্ট্র থেকে দেখছেন, আপনারা এই দেশে কোনো রেভাস পাঠাবেন না, টাকা পয়সা বাংলাদেশ ব্যাংকের অধীনে 1 টাকা আপনার পাঠাবেন না, এটা আমার অনুরোধ। সুতরাং আমরা এবারের সংগ্রাম ছাত্রদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম ছাত্রদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম হবে জনগণ স্বাধীনতার সংগ্রাম। আমরা দেশ স্বাধীন করেছি ঠিকই, কিন্তু আমরা ছাত্র স্বাধীনতা পাই নাই, রাষ্ট্রের স্বাধীনতা পাই নাই, বাক শক্তি কথা বলার স্বাধীনতা পাই নাই। আমরা দেখা গেছে যুদ্ধ করে অনেক লোক শহীদ হয়েছে, কিন্তু তাদের মূল্যায়ন নাই। কিন্তু তারা আমাদেরকে রাজাকার বলে, কিসের জন্য রাজাকার বলে এটাও বলতে পারি না। আমরা ডাইরেক্ট ঘোষণা করে দিলাম, আজ থেকে 9 দিনের ভিতরে যুদ্ধ করে ইনশাআল্লাহ আমাদের বিজয় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণ যে একটা জিনিস এটা নিশ্চিত একদিন না একদিন হবে। সুতরাং মৃত্যুর ভয় দেখে আমাদের কোনো লাভ নাই। মরণ আমাদের সামনে আসবে, আমরা আগে থাকবো। আমাদের লোককে তোমাদের প্রশাসনরা গুলি করে মেরেছে, পাখির মতো হত্যা করে দিয়েছে, আমাদের লোককে বুড়িগঙ্গায় মেরে ফেলে দেওয়া হয়েছে, আমাদের
লোকদেরকে হবিগঞ্জে মেরেছে, আমাদের লোকদেরকে গাজীপুরে মেরেছে, আমাদের লোকদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেরেছে, জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয়ে মেরেছে, বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে আমাদের লোককে হত্যা করেছে, আমার ভাই আবু সাইদকে হত্যা করা হয়েছে, আমার অনেক ভাইগুলোকে হত্যা করা হয়েছে। সরকারে লিড দিয়েছে মাত্র 266 জন, কিন্তু কত হাজার লোক যে কত হাজার ভাই যে আমার মৃত্যুবরণ করেছে তা এখন পর্যন্ত আমরা তথ্য পাই নাই। সুতরাং এবার সাবধান করে দিচ্ছি, আর যদি বুলেট একটি করা হয় আমরা বুক পেতে দেব, দেখি তোমাদের বুলেটের ক্ষমতা কতটুকু, আমাদের বুকের ক্ষমতা কতটুকু। সুতরাং আমরা চাই আর অল্প দিনের ভিতরে এই তোমরা অতি দ্রুত গতিতে এই স্বৈরাচার বাহিনী তোমরা পদত্যাগ করো, নইলে কিন্তু জনগণ তোমাদেরকে বঙ্গোপসাগরে পালাতে বেশি সময় লাগবে না। ইনশাআল্লাহ আপনারা এগিয়ে যান, ভয়ের কিছু নাই। ইনশাআল্লাহ পূর্বে ছাত্র আন্দোলন করে দেশ জয় হয়েছে, এলাকা জয় হয়েছে, যারা যুদ্ধ করেছে তাদের সফলতা অর্জন করেছে। ইনশাআল্লাহ আমরা থাকবো। এবারের সংগ্রাম ছাত্র আন্দোলনের স্বাধীনতার সংগ্রাম, এবারের আন্দোলন হবে হাম জনতার আন্দোলন, এবারের সংগ্রাম ছাত্র আন্দোলনের সংগ্রাম, এবারের সংগ্রাম সাধারণ পাবলিকের নাগরিকত্ব সংগ্রাম, এবারের সংগ্রাম গরিব খেটে খাওয়া মানুষের সংগ্রাম চলবে। জয় হবে ইনশাআল্লাহ।